হে গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল শবনম অ্যান্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল পুরো উঠে পড়েছি। আমার পুচকুকে উঠিয়ে দিয়েছি, কেননা ওর কিন্তু ড্রয়িং ক্লাস রয়েছে। আর দেখো কি পরিমাণে ঠান্ডা আর কুয়াশা, এর মধ্যেই কিন্তু আমার পুচকুটাকে উঠিয়ে ওকে পাঠাতে হয়েছে। আর আমার গলার অবস্থা শুনেই তোমরা হয়তো বুঝতেই পারছো কি পরিমাণে আমাকে ঠান্ডা লেগেছে। ঠান্ডা তো এর থেকেও বেশি লেগেছিল, যে কারণে কিন্তু আমি ভিডিওটা অনেক দিন থেকেই রয়েছে, এডিট করতে পারছি না। তো যাই হোক, আজকে টাইম হলো, তো আমি ওদেরকে পাঠিয়ে দেওয়ার পর চলে এসেছি ফুল গাছগুলোতে একটু জল দিতে। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আমার লেবু জল আর আমার থাইরয়েডের ওষুধ। তো চলো, এটা খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে সমস্ত ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। বাইরে কিন্তু এখনও কুয়াশা লেগে আছে। তো মানে ভালো মতো হাওয়া দিচ্ছে, যে কারণে পর্দা টর্দা কিছুই খুলতে পারিনি। প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা লাগছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখানে না আমার টবের মধ্যে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট মানে মটরশুঁটি, যেটা আমার বাড়িতেই দেখছিলাম যে ওটার অঙ্কুর বেরোচ্ছিল, তো আমি ভাবলাম যে একটু মাটির মধ্যে পুঁতে দিই, দেখি গাছ বেরোয় কিনা। ও বাবা, পুঁতে দেওয়ার পরেই দেখছি এত সুন্দরভাবে গাছ বেরিয়েছে, মানে তোমাদের কি বলবো। সেই ভিডিও ক্লিপটাও কিন্তু আমার কাছে রয়েছে, সেটাও আমি তোমাদের সঙ্গে অ্যাড করছি। দেখো মানে জাস্ট ছোটো ছোটো কয়েকটা মটরশুঁটির ওই যে দানা ছিল, তো সেইগুলোকে নিয়েই আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম আমার ওই ফুলের টবের সঙ্গেই। তারপর দেখছি একদিন ছোটো ছোটো গাছ বেরিয়েছে, আর কিছুদিন পর দেখছি ওর মধ্যে কিন্তু আবার মটরশুঁটিও ধরেছে। তো আমার কাছে ভিডিও ক্লিপটা ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো মানে দারুণ সুন্দর একটা ব্যাপার, তাই না? ছোট ছোট কি সুন্দর মটরশুঁটির দানা, সেটা থেকে দেখো পুচকে পুচকে গাছ বেরিয়েছে। তারপরে কিছুদিন পর দেখছি এত সুন্দরভাবে বড় হয়ে গাছ বেরিয়ে তার মধ্যে আবার মটরশুঁটিও ধরেছে। মানে দারুণ সুন্দর লাগছিল, মানে আমি ভাবতে পারিনি যেন যে এর মধ্যে হয়ে যাবে। আমার মনে হলো যে লাগিয়ে তো দিই, যদি হয়ে যায় তো ভালোই হয়। তো দেখো এদিকে তো বক বক করতে করতে আমার পুচকুও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। তো চলো এখন ঝটপট করে হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টটা করব। তারপরে তো আরও বাকি কাজ কাম সমস্ত কিছুই রয়েছে। তো এদিকে দেখো আসার পরেই বাস ছোটাছুটি শুরু করে দিয়েছে। আর এদিকে ওর কিছু ম্যাথ দেওয়া ছিল, তো বললাম চলো তুমি ম্যাথটা করো, তারপর তোর আমি খাবারটা করে নিই। তো এইদিকে দেখো শীত মানেই কিন্তু সমস্ত রকম চালের আটার জিনিসপত্র। তো এইদিকে দেখো ধুকি, তো ভাবলাম যে একটু গরম গরম ধুকি বানাই, যেহেতু আজকের যে ঠান্ডাটা না, সেটা কিন্তু এই ধুকি পিঠে খাওয়ার মতোই ঠান্ডা। আর আমার ধুকি কিন্তু অনেকটাই পছন্দের। তো ভাবলাম যে চলো সকাল সকাল তাহলে একটু গরম গরম ধুকি বানিয়ে দিই। আর এই যে আমার পুচকুর জন্য কিন্তু একটা ছোট্ট পুচকে ধুকি আমাকে বানাতেই হবে। আমার মাও কিন্তু আমাদেরকে ছোট্টবেলায় এইরকমই ছোট্ট পুচকে ধুকি বানিয়ে দিত। তো এদিকে দেখো আমাদের ধুকি কিন্তু হয়ে গেছে, আর এত সুন্দর হয়েছে মানে কি বলবো, দারুণ। এখন তো আমার এডিট করতে করতে আবারও মনে হচ্ছে যে বেশ খেলে ভালোই হতো। তো তখন যা ঠান্ডা পড়েছিল না, মানে ধুকি পিঠে দারুণ ভালো লাগছিল। তো চলো এদিকে দেখো তার সঙ্গে কিন্তু গরম গরম চা করে নিয়েছি, কারণ আমি চা দিয়ে কিন্তু ধুকি খেতে অনেক ভালোবাসি। আর এদিকে দেখো যে গুড়টা আমি ভেতরে দিয়েছিলাম কত সুন্দরভাবে শুধু মেল্ট হয়েছে, মানে গুড়টাও কিন্তু ভীষণই টেস্টি ছিল। আর ওই গুড়টা কিন্তু নানু আমাকে পাঠিয়েছিল। প্রত্যেকবার শীতেই নানু কিন্তু আমাকে খেজুরের গুড় কিনে পাঠিয়ে দেয়, আমাকে কিন্তু গুড় কিনতে হয় না। আজকে যা সকাল থেকে কুয়াশা লেগেছিল, মনে হচ্ছিল যেন যে আর রোদই উঠবে না। তো দেখো বেশ সুন্দর মতো কিন্তু রোদ উঠেছে, যে কারণে বসে পড়েছি কিন্তু একটু রোদের মধ্যে। তো বারান্দার মধ্যে দারুণ সুন্দর রোদ এসেছে। তো ভাবলাম এখানেই চাটা খাই, উপভোগ করি। আর তার সঙ্গে এই যে আমার পুচকুকে বললাম, বাবু ঘর থেকে এসো, দিয়ে বাইরে বসো, কেননা বেশ সুন্দর রোদ উঠেছে। এই শীতের সময় এই রোদটাই কিন্তু সব থেকে বেশি দরকার, তাই না? যতই ঠান্ডা হোক, রোদটা যদি একটু পাওয়া যায় তো অনেকটাই কিন্তু শরীরের মধ্যে এনার্জি চলে আসে। তো চলো এইদিকে টুকটুক করে আমরা চাটাও খাচ্ছি, তার সঙ্গে আমার পুচকুকে আমার পড়ানোও হচ্ছে। তারপর তো রান্না বান্না করবো, যদিও আজকে আমার তাড়া নেই, কারণ আজকে কিন্তু আমার হাজব্যান্ডের স্কুল নেই। আজকে রবিবার, যে কারণে হচ্ছে ছুটির দিন। তো ছুটির দিনে এই এক সুবিধা কি বলো দেখি, সকালবেলা উঠে কি রান্না বান্নার ঝামেলাটা থাকে না। একটু বেশ আমি আমার মেয়েটাকে টাইম দিতে পারি, নিজেকেও টাইম দিতে পারি, একটু বেশ রিল্যাক্সভাবে চাটা খেতে পারি। মানে প্রত্যেক দিনের কি ব্যাপার হয়ে যায় বলো তো, সকালে চা খাওয়াটা না ঠিকঠাক হয়ে ওঠে না। মানে এই কাজ করতে করতে চা খাওয়া, দেখো চা জিনিসটা বেশ একটু শান্তি করে না খেলে না ঠিকঠাক পোষায় না। তো চলো চাটা তো খুব সুন্দরভাবে খেয়ে নিলাম। এদিকে কিন্তু আমার পুচকুকেও দুধ দিয়েছি, তো ও খাবে না, তো আমাকে বললো যে মা তুমি একটু কফি মিক্স করে দাও। তো আবার কফি দিলাম, ওর সঙ্গে আমিও আবার কফি নিয়েছি। যদিও আমি একবার সকালে গ্রিন টি দেখতেই পেলে আমি ধুকির সঙ্গে বানিয়েছিলাম, খেয়েছি। তো আবারও ওর সঙ্গে কিন্তু আমি কফি নিয়ে বসেছিলাম, যেটা আমরা দুজনে মিলে হচ্ছে খাচ্ছি। আর তার সঙ্গে এই যে আমাদের পড়াশোনার কাজও চলছে। তারপরে ওর আব্বু গেছিলো তো বাজারে, তো বাজার থেকে কি কি নিয়ে এসেছে সেগুলো চলো সমস্ত কিছু এখন ঠিক করি যে মানে কি রান্না করব। তো এদিকে দেখো টমেটো, মটরশুঁটি, বেগুন, তারপরে ফুলকপি, তারপরে ডিমটাও শেষ হয়ে গেছিলো, ডিম আর আলু, পেঁয়াজ, মানে সমস্ত কিছুই। আর শীতের সময় কিন্তু নানান ধরনের সবজি, তাই না? ভীষণ ভালো লাগে কিন্তু আমার। আর তার সঙ্গে পনিরও নিয়ে এসেছে। তো পনিরটা দেখার পর মনে হচ্ছে
এবার কি করা যায়। তো আমার মেয়েটা তো পনিরটা দেখে বলছে, মা তুমি একটু ফ্রাইড রাইস করো না, পনির যখন আছে। আমি বলছি হঠাৎ করে এরমভাবে শুধু পনির দিয়ে কি ফ্রাইড রাইস করা যায়? তো বলছে হ্যাঁ 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 করা যায়। তো আমি বললাম বেশ ঠিক আছে চলো তাই করি, কি আর করবো। আর বলছে যে দেখো সবই তো আছে মা, ক্যাপসিকাম আছে, গাজর আছে, মটরশুঁটি আছে। বললাম বেশ ঠিক আছে তাই করি। তো এদিকে দেখো আমি এবার ফ্রাইড রাইস করার জন্য সমস্ত জিনিসপত্রটা কেটেও নিয়েছিলাম। আর ওদিকে আমার পনিরও করার জন্য ওইদিকে দেখতে পেলে ক্যাপসিকাম ট্যাপসিকাম ওগুলো ভাজতে স্টার্ট করেছি। তো চলো ঝটপট করে ফ্রাইড রাইসটা করে নিই, কারণ অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। ওখানে উঠলি তুই, আমি কিন্তু আর নামাবো না। দাদা কি রান্না করছো? হ্যাঁ কি রান্না করছো বলো। এদিকে আমাদের ফ্রাইড রাইস পনির হয়ে গেছে, তারপরে এইদিকে দেখো চিকেন আনা হয়েছিল, সেটাও কিন্তু আবার রান্না হয়ে গেছে। আর যেহেতু ও থাকলে আমার একটু হেল্প হয়, মানে দুজনে মিলেমিশে করলে কাজটা বেশ তাড়াতাড়ি হয়। কিন্তু যখন আমি ক্যামেরাটা অন করি ও টোটালি সাইলেন্ট মুড হয়ে যায়, কারণ ও ক্যামেরার সামনে আসতে একদম আনকমফোর্টেবল ফিল করে। তো সমস্ত কাজকর্ম সেরে এখন আমার পুচকুকেও স্নান করিয়ে দিয়েছি, ওকে বললাম যে তুমি বসো আমি স্নান করে আসি তারপর একসঙ্গে খাবো। তো স্নান করে এসে দেখছি সমস্ত ফ্রিজ থেকে চকলেট টকলেট বার করে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো বললাম তুমি খেতে লাগলে কেন, তোমার জন্য তো আমি ফ্রাইড রাইস বানিয়েছি। তো বলে ওর কোনো অসুবিধা নেই, চকলেটটা খেয়ে নিই তারপর আবার ফ্রাইড রাইসটা খেয়ে নেবো। কি আর বলবো বলো। তো এইদিকে দেখো ঝটপট করে খাবারটা বেড়ে নিয়েছি, পানিরটা গরম করতে দিয়েছি। তো ওটা চলে আসুক, তারপর খেয়ে দিয়ে আমাদেরকে একটু বেরোতে হবে। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এদিকে দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো আমার পুচকুকে হচ্ছে ও বাড়িতে রেখে এসেছি মায়ের কাছে, আর আমরা দুজনেই বেরিয়েছি, কেননা প্রচণ্ড ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে স্কুটিতে করে বাচ্চাদের নিয়ে যাওয়া মানে প্রচণ্ডই চাপ, যে কারণে ভাবলাম যে না ওকে নিয়ে যাবো না, আমরা দুজনেই যাই। আমাদের একটু কাজ রয়েছে, তো কি কাজ সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে। আর তার সঙ্গে জাস্ট দেখো সূর্যটা যেন আমাদের সঙ্গে একদম ছুটে চলেছে না, দারুণ সুন্দর লাগছিল দেখতে। মানে এই যে সূর্য যখন ডোবা ডোবা হয় না, তখন দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। আর ওই অবস্থায় যদি বেশ একটু বাইরে স্কুটি নিয়ে কি বাইক নিয়ে বেরোনো হয় তো আরও বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো আমাদের কান্দি থেকে কুলি যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকই সুন্দর, যদিও আমরা আজকে কুলিই যাচ্ছি। তো চলো অনেকটা পথ চলে এসেছি, তারপর চলে এসেছি পাম্পে। তো এদিকে তেলটা ভরে নিয়ে তারপর দেন আবারও যাব। আর আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হবে, কেননা প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় যদি রাত করি না ব্যাস একদম মানে জমে যাবো, এরকম একটা ব্যাপার। আমি তো পুরো মুখ টুক ঢেকে নিয়েছিলাম, ফার্স্টে হচ্ছে ভালো করে ঢাকিনি, তারপর কিছুটা পথ যাওয়ার পর আমার এত ঠান্ডা লেগেছে না মানে কি বলবো। তো চলো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি ফার্নিচার পয়েন্টে, কেননা এখানে আমাদের মেন আজকে আসা। তো এখান থেকে আমরা হচ্ছে একটু ওয়াশিং মেশিন দেখতে এসেছি, যেটা নেব, যেটা হচ্ছে আব্বু আমাকে গিফট করছে। যে কারণে আমরা বাবু বললো যে তোমরা দেখো পছন্দ করে তোমরা তোমাদের মতোভাবে নিয়ে নাও। তো এদিকে চলে এসেছি। তো চলো এখন দেখি কোনটা ভালো লাগে কোনটা পছন্দ হয়। তো আজকে শুধুমাত্র আমরা দেখে যাব, নেক্সট আরেকদিন আসবো সেই দিনই হচ্ছে নেব। মানে কুলিতেই হচ্ছে আমার একটা বান্ধবীর ভাইয়ের বিয়ে আছে, তো সেই দিন আমি যখন আসবো তখনই হচ্ছে আমরা জিনিসটা নিয়ে যাব। তো চলো এখন দেখে নিই কোনটা নেওয়া যায়। এটা বাড়িতে চলবে, ঘর ঘর করে আওয়াজ করবে। এটা আপনি এখান থেকে ওখানে নিয়ে যেতে পারবেন, জল ঢেলে আপনি কাঁদতে পারবেন। আচ্ছা সব কিছু করা যায়, কিন্তু পরিষ্কারটা এর থেকে বেটার হবে না, টপ লোডে হয়ে যাবে। টপ লোড এটা মধ্যে কি হচ্ছে, এটা যেমন একটা
তো আমাদের এখানে ওয়াশিং মেশিন সিলেক্ট করা হয়ে গেছে, নেক্সট দিন এসে নিয়ে নেব। আর মেয়েদের মন কি বলো, এখানে আসার পর আমার তো ওয়াশিং মেশিন দেখবো কি চারিদিকেই মানে আমি ছুটে বেড়াচ্ছি। একবার মনে হচ্ছে এটা দেখি, একবার হচ্ছে ওটা দেখি, মানে সাংসারিক জিনিস দেখলেই ব্যাস হলো। তো তারপর আমরা চলে এসেছি এই যে নান রুটির দোকানে। তো এখান থেকে একটু নান রুটি নিয়ে নেব, মানে রাতে খাবারের জন্য, তাহলে আর কোনো রকম চিন্তা থাকবে না। আর তার সঙ্গে নিয়ে নিলাম কাবাব, যেটা হচ্ছে আমি এখন খাবো, মানে গাড়িতে যেতে যেতে হচ্ছে খাবো। যে কারণে বললাম একটু ভালো করে আমাকে গরম করে পেঁয়াজ, লঙ্কা, লেবু দিয়ে ভালো মতোভাবে দাও, ওটা হচ্ছে আমি খেতে খেতে যাবো। এইদিকে দেখো দারুণ সুন্দরভাবে দিয়ে দিয়েছে আর দারুণ টেস্টি। তো চলো এটা খেতে খেতে এখন বাড়ি যাবো। তো আমরা বাড়ি চলে এসেছি, আর এসেই মানে এত ঠান্ডা কি বলবো, গরম গরম এখানে কফি বানিয়ে নিয়েছি। যদিও বাইরেই ভাবছিলাম খাবো, কিন্তু আমার পুচকু যেহেতু ছিল না, বাড়িতে ছিল, তো ভাবছিলাম যে না, যতক্ষণ তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া হয় সেটাই ভালো। তো এখানে এসেই দেখো ঝটপট করে কফি বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে কফিটা খাবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।